আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা দেশের খ্যাতনামা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের মেহমানকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। তো শুরুতে আপনার নিকট আমার প্রশ্ন, আমার দর্শকদের প্রশ্ন, নারী হিসাবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে এটা যদি একটু বলতেন স্যার। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সর্বপ্রথম মানুষ হিসাবে মানবীয় মর্যাদা দান করেছে সবার আগে। জি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ হিসাবে তার জীবন মর্যাদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার কাছ থেকে আমি সৃষ্টি করেছি তার স্ত্রীকে, অর্থাৎ তার সমমর্যাদার স্ত্রী তার কাছ থেকে আমি সৃষ্টি করেছি, মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন। এরপরে দ্বিতীয় মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিয়েছেন। জি। অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম এবং হাওয়া দুইজন থেকে আমি পৃথিবীতে মানবকে ছড়িয়ে দিয়েছি, সৃষ্টি করেছি। তাহলে মা হিসাবে মর্যাদা দিয়েছেন। মাতৃত্বের মর্যাদার শুধু এতটুকু বললেই এটা হক আদায় হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জনৈক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণের জন্য সবচেয়ে কাছের এবং শ্রেষ্ঠ ব্যক্তিটিকে? তখন আল্লাহ রাসূল বললেন তোমার মা। সেকেন্ড টাইম আবারও তিনি একই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তরে বললেন মা। আবার থার্ড টাইম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল উত্তর দিলেন মা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন তোমার বাবা। তাহলে বোঝা গেল মার মর্যাদা হিসাবে তার র্যাঙ্ক এত উপরে যে বাবা তার কাছে যাওয়ার জন্য আরও মাঝখানে দুইটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়তি দিয়েছেন মাকে। জনৈক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমসাময়িকরা অনেকে জিহাদে যায়, আমারও মনে চায় জিহাদে অংশগ্রহণ করতে। তখন আল্লাহ রাসূলের কাছে কেউ আসলে তিনি জানেন পারিবারিক সদস্য কারা আছে, তোমার উপর নির্ভরশীল এমন কে আছে। তখন ওই যুবকের কাছ থেকে জানতে পাইলেন যে তার মা আছে, যে এই যুবকের সাহায্য সহযোগিতার উপর নির্ভরশীল। তখন বললেন যে না, তোমার জিহাদে যাওয়া দরকার নেই, যাও মায়ের সেবা করো। সাহাবার মধ্যে এমন চিন্তা বদ্ধমূল ছিল যে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলে মনে হয় জান্নাত পাবো, যার কারণে বারবার ঘুরে ফিরে এসে পিরাপিরি করছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইযহাব ফাযাম্মাত আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, তুমি যাও, তোমার জান্নাত তো তোমার ঘরে, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, সেখানে গিয়ে জান্নাত খুঁজে বের করো। অর্থাৎ মাকে এত মর্যাদা ইসলাম দিয়েছেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মেহমানের নিকট ছিলাম। স্যার আপনার নিকট আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে একজন নারী স্ত্রী হিসাবে এবং তার যে সম্পদের অধিকার, এটা ইসলাম তাকে কতটুকু দিয়েছে যদি একটু বলতেন। চমৎকার প্রশ্ন। স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, আর আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে একজন পুরুষ সে যত শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাক
তার স্ত্রীর সাপোর্ট লাগবে তার, এবং সাক্ষ্য লাগবে তার, জি। সার্টিফিকেট লাগবে। এখন স্ত্রীর কাছে স্ত্রীকে যদি সে অমর্যাদা করে, অপমান করে, অত্যাচার করে, অসম্মান করে, তাহলে স্ত্রীকে তার পক্ষে সাপোর্ট দিবে? কখনো সাপোর্ট দিবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই স্বামী স্ত্রী একজন আরেকজনের সমমর্যাদার, জি তবে পুরুষকে কর্তৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা আলাদা দিক। কিন্তু স্ত্রীর কাছে মর্যাদার অধিকার নিয়ে একজন স্বামীকে তার মর্যাদার আসন অলংকৃত করতে হবে। জি হ্যাঁ, এই নিয়ে অনেক গল্প আছে, কথা আছে, প্রমাণ আছে। আর আমরা এবার আসি মালিকানার দিক থেকে। আমরা এখানে আরেকটা মালিকানা দেখেন যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর সূচনা হয়। এখানে দুইটা দিক খুব গুরুত্বপূর্ণ। একটা হলো বিবাহের মাধ্যমে একটা নারী তার সম্মতি ছাড়া তার বিবাহ ইসলাম বৈধ করেনি। জি এই সম্মতিটাকে দেওয়া হয় বাকস্বাধীনতা, আর এই অধিকারটা ইসলাম সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছে এই পৃথিবীতে। জি এর আগে বা এর পরে এত বাকস্বাধীনতা, এখনও বিভিন্ন ধর্মে বিবাহ আছে, নারীদের এত মতামত নিয়ে বিবাহ শাদী সম্পন্ন হয়, এটা অন্য ধর্মে এত বাধ্যবাধক করেনি, ইসলাম যতটা করেছে। জি আর্থিক এবং অর্থনৈতিক সম্পদের মালিকানার যে অধিকার, এটা বৈবাহিক ক্ষেত্রে দেখেন, বিবাহ করতে হলে তার একটা মালিকানা, স্ত্রীকে সম্পদের মালিকানার অধিকার দিতে হবে। জি সূরা নিসার 7 নম্বর আয়াতে লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেটা উপার্জন করবে, তাহলে বোঝা গেল নারীদের উপার্জনের অধিকার দেওয়া হয়েছে, জি তারা উপার্জন করতে পারবে। আবার উপার্জনের পরে তার যে মালিকানা, সেই মালিকানা তার এককভাবে তারই জন্য এটা নির্ধারিত হবে। এই মালিকানা তাই সে স্বামীকে দিয়ে দিতে বাধ্য না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মালিকানার অধিকার নিশ্চিত করেছেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার তাৎপর্যপূর্ণ আলোচনার দ্বারা ইনশাল্লাহ আমাদের দর্শকরা উপকৃত হবে। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, আমাদের ভিন্ন কোনো অতিথি নিয়ে আবারও একই সময়ে একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।